আচ্ছা, ভারতীয় প্রেসিডেন্ট মোদী সরকার কি মুসলিমদের ঘৃণা করেন? মুসলিমদের নামে যে কঠোর আ আইন নিয়ে আসছে, এটা কি সত্যিই মুসলিমদের ছোট করে দেখছে ভারতের প্রেসিডেন্ট মোদী সরকার? আজকের এই প্রশ্নের উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করব। তাই ভিডিওটি অবশ্যই যদি মুসলিম হয়ে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ করছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে একটা এমন প্রশ্ন নিয়ে এসেছি, যেটা হয়তো অনেকেই মুখে বলেন না, কিন্তু মনে মনে ঠিকই ভাবেন। প্রশ্নটা হচ্ছে, মোদী সরকার কি মুসলিমদের ঘৃণা করেন, ছোট চোখে দেখেন? এই প্রশ্নটা আমি নিজেও বহুবার ভেবেছি। আবার রাস্তায় হেঁটে যাওয়া এক সাধারণ মুসলমান যখন পুলিশের চেকিংয়ে আটকে পড়ে, নাম শুনে কেউ চাকরি দিতে চায় না। মোদী হচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী, দেশের সবচেয়ে বড় নেতা। হ্যাঁ, তিনি যদি একজন মুসলমানের জন্য কিছু কথা বলেন, তাহলে সেটা কোটি কোটি মানুষ শোনে। কিন্তু যখন মুসলমানদের বিরুদ্ধে গালিগালাজ হয়, যখন তাদের ঘর ভেঙে ফেলা হয়, তখন তিনি চুপ থাকেন কেন? ঠিক 2002 সালের গুজরাটের দাঙ্গার কথা হয়তো আপনাদের সকলের মনে আছে। হ্যাঁ, সেটা তো ভুলে যাওয়ার মতো না। তখন কত মানুষ মরেছিল, আর তার বেশিরভাগই ছিল মুসলমান। আর সেই সময় তখনকার গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন কে? মোদী সরকার। হ্যাঁ, আদালতও বলেছিলেন উনি দোষী না। কিন্তু যারা ঘর হারিয়েছে, যারা মা বাবা হারিয়েছে, তাদের তো আর কোর্টের কাগজে শান্তি মেলে না। আচ্ছা বন্ধু, মুসলমানদের ভয়টা কি শুধু অতীতের জন্য, না আজও অনেক মুসলমান রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে ভাবে, কাল আমার পেছনে কেউ লাগবে না তো? ঠিক ভারতের প্রেসিডেন্ট সিএএ আইন নিয়ে এলো, হিন্দু, শিখ, খ্রিস্টান সবাই নাগরিকত্ব পাবে, কিন্তু মুসলমানদের নাম নেই কেন? আমরা কি এই দেশের সন্তান না? আবার সিএ এর পরে আবার একটা নতুন আইন নিয়ে এলো, এনআরসি। মুসলিমদের নাগরিক প্রমাণ দিতে হবে। যদি না পারে, যদি দাদা নানার কাগজ না মেলে, তাহলে কি আমি এদেশ থেকে বের হয়ে যাব? আরেকটা কথা হচ্ছে, মোদি নিজে অনেক কিছু বলেন না ঠিকই, কিন্তু তার দলের অনেক নেতা বলেন লাভ জিহাদ, পাকিস্তান চলে যাবে, এসব কথা। এগুলো শুনে আমাদের কেমন লাগে জানো? মনে হয় আমাদের জায়গা কোথায়, জন্ম হইতে নিজের পরিচয় সন্দেহে। তবে বন্ধুরা, সত্যিটা একমুখী না। ঠিক মোদিকে খারাপও বলা যাবে। মোদির আমলে অনেক মুসলমান পরিবার গ্যাস পেয়েছে, ঘর পেয়েছে, স্কুলে পড়ার সুযোগ পেয়েছে, ট্রিপল তালাক বন্ধ করে মুসলিম মেয়েদের একটা রক্ষা দিয়েছে। এটা অনেকেই ভালো চোখে দেখে। আবার মোদী সরকার তিনি বলে, সবকা সাদ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। কথাটা সুন্দর, শুনতেও ভালো লাগে, কিন্তু কাজের জায়গায় যখন মুসলমানরা অপমানিত হয়, তখন বিশ্বাসটা কেমন করে টেকে? তোমার কি মনে হয় না, একটা দেশের প্রধানমন্ত্রী যদি সত্যিই চাইতেন, তাহলে মুসলিমদের বিরুদ্ধে যারা গালি দেয় তাদের থামাতে পারতেন? চুপ থেকে কেন যেন মনে হয় তিনি ইচ্ছা করেই কিছু বলেন না, যেন এই ঘৃণাটাই কাজে লাগে ভোটে জেতার জন্য। বন্ধুরা, আজকে মোদি আছেন, কাল আর কেউ থাকবে, কিন্তু আমরা তো একসাথেই থাকব। হিন্দু মুসলমান সবাই ঘৃণার রাজনীতির যদি আজ না থামায়, তাহলে কাল আমাদের সন্তানরা একে অপরকে ভয় পাবে। এটা কি আমরা চাই? আমি বলছি না যে মোদি মুসলিমদের রক্তশত্রু, আবার একথাও বলছি না যে তিনি আমাদের বন্ধু। আমি শুধু বলছি তার কাজকর্ম, নীরবতা, কিছু সিদ্ধান্ত সব মিলিয়ে আজকের মুসলমান সমাজের মনে ভয় ঢুকে যাচ্ছে। আর যখন কেউ ভয় পায়, তখন সে ভালোবাসা ভুলে যায়। বন্ধুরা, ঘৃণায় দেশ চলে না, বিভেদে ভবিষ্যৎ তৈরি হয় না। আমাদের দরকার একজন নেতা, যিনি বলবেন, তুমি মুসলমান, তুমিই আমার ভাই, তুমি হিন্দু, তুমিই আমার ভাই, তুমি খ্রিস্টান, তুমিই আমার ভাই। ঠিক আছে, এমনই একজন শক্তিশালী নেতা আমরা চাই ভারতবর্ষে।